হ্যালো বন্ধুরা, গঙ্গা ধারাবাহিক আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গঙ্গাকে লাভ চুরি কেসে পাঠানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত ঘটনা জানতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। শুরু থেকে শেষ অবধি দেখুন, বিস্তারিত ঘটনা জানতে পারবেন। গঙ্গার মেয়েটি গঙ্গা থানায় পোস্টিং হয়েছে। সে সেখানে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। যেখানে সে বড় হয়েছে সেখানেই তার পুলিশের চাকরিটা হলো, এসব সে ভাবছিল। তখন সে ভিতরে গিয়ে বলে যে কনস্টেবল গঙ্গা পাল রিপোর্টিং স্যার। তখন মেঘনাথ অবাক হয়ে তাকিয়ে থাকে। অন টাইম এসেছে গঙ্গা। ওর ডিউটি করার মতন মন মানসিক খুব ভালো আছে, কারণ সে টাইমের মধ্যে অফিসে পৌঁছতে পেরেছে। আমি তো ভেবেছিলাম সে পৌঁছতে পারবে না। তখন মেঘনাথ তমালকে ডেকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে বললো গঙ্গার। তখন গঙ্গাকে যখন তমাল পরিচয় করিয়ে দিচ্ছিল তখন তমাল বলল, এটা হলো মেঘনাথ স্যারের ভাইয়ের বউ, সকলে সম্মান দিয়ে চলবেন। তখন গঙ্গা বলল, না আমার এই পরিচয়টা এখন প্রয়োজন নেই, আমি হচ্ছে কনস্টেবল গঙ্গা পাল, আমার এই পরিচয়টাই খুব ভালো লাগে, আমাকে এই নামেই সবাই ডাকবেন গঙ্গা বলে। তখন তমাল তাকে সিটটা দেখিয়ে দিল যে এটা আজকে থেকে তোমার সিট গঙ্গা, এখানে তুমি বসে সকল কাজকর্ম করবে। এই বলে তমাল চলে গেল এবং মেঘনাথের কাছে গিয়ে বলল, স্যার দেখেছেন ভাইয়ের বউ হিসেবে পরিচয় দেওয়া কেমন দামাকটা দেখালো গঙ্গা। তখন মেঘনাথ বলল, ভাইয়ের বউই তো, দাম থাকবেই তো, তাই না, এত চিন্তা করার কিছু হয়নি। তখন তমাল বলছে, তার জন্য কি আপনার সামনে তেজ দেখাবে? বলে, আরে চিন্তা করো না, ও তো মেটে গঙ্গা দিচ্ছে আমার আন্ডার, আমি ওকে মজা দেখাবো। মাত্র তো শুরু হলো ওর দিনকাল, এখন দেখা যাবে ও বসে বসে দিনটা পার করবে, তুমি চিন্তা করো না। ওর এখানেই বসা শুরু, এখানেই বসে শেষ, কারণ ওর এর বাইরে কোনো কাজ থাকবে না, ওকে কোনো কাজই করতে দিব না। দেখো এখানে বিরক্ত হয়ে এমনিতেই চলে যাবে, এত চিন্তা করার কিছু হয়নি, যার যার মতন সেচে কাজ করে। তখন আমার বললো যে স্যার এর জন্য আপনার সাথে এরকম করবে, সমস্যা নেই, তাহলে তোমরা কাজে বের হয়ে পড়ো, যার যার কাজই শেষে বের হয়, তোমরা সকলে একটা গাড়ি নিয়ে বের হও, আর আমি আর তোমার এক গাড়ি নিয়ে বের হই। তখন গঙ্গা দৌড়ে কাছে আসলো এবং বললো, স্যার আমাকে কোনো কাজ দিবে না, সকলে তো যার যার মতন বের হয়ে গেল, আমাকে একটা কাজ দিন, আমি তো কাজ করতে চাই। সেখানে গঙ্গা, আজকে তোমার প্রথম দিন, খাওয়া দাওয়া ঘুমাও আর রিল্যাক্স হও, এটা মনে করো রিল্যাক্স একটা হানিমুন মুড, তাই না? তুমি নতুন এসেছো এখানে, আবার বুঝছো তারপরে তো কাজ করবে, এত এসে কাজ কাজ করলে হবে? কাজের প্রতি এত আগ্রহ দেখাচ্ছ তুমি, মনে হচ্ছে আমি তোমাকে ইচ্ছে করে কাজ দিচ্ছি না, তুমি এসেছো তার জন্য তোমাকে একটু রেস্ট করতে দিচ্ছি, সবকিছু অবজারভেশন করো, তাহলেই তুমি বুঝতে পারবে পুরোটা, তাই না? এখন তোমাকে একটা বক্স এনে দাও, দেই, তুমি তোমার মন ইচ্ছা মতন গান চালিয়ে এখানে বসে থাকো। তখন তমালকে বললো যে তমাল বক্সটা নিয়ে এসো, এসে গঙ্গা ম্যাডামকে দাও, গঙ্গা ম্যাডাম তার মনের মতন গান বাজিয়ে শুনুক। তখন মেঘনাথের কথা মতো তমাল বক্সটি নিয়ে আসলো এবং গঙ্গাকে বললো যে এখানে গান শুনো। তখন গঙ্গা বললো, না স্যার আমি গান শুনতে চাই না। এই বলে গঙ্গা ওখান থেকে সরে যায়। তখন তমাল গঙ্গার কাছে এসে তার ডেস্কের উপরে রেখে যায় বক্সটি এবং বলে যে মেঘনাথ স্যার আপনাকে এটা দিতে বলেছে, আপনি এটা দিয়ে গান শুনুন, কারণ স্যারের তো কাজ আছে, স্যার এখন বের হয়ে যাবে, আপনি বসে বসে গান শুনুন, আমরা এখন কাজে যাচ্ছি, আপনি থাকুন। এই বলে মেঘনাথের সাথে তমালও বের হয়ে। গঙ্গা তার আগে গজগজ করছে, আমি কি এখানে গান শোনার জন্য এসেছি নাকি? আমি তো এখানে কাজ করার জন্য এসেছি, আমাকে কাজ না দিয়ে গান শোনার জন্য দিয়ে গেছে, এইসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারি। গঙ্গা শুধু একবার ওই বক্সটার দিকে তাকিয়ে থাকলো আর একবার চিন্তা করতে থাকলো, সে করে আমাকে কোনো কাজ দিচ্ছে না, আমি সেটা ভালো করেই জানি, আমাকে সে কাজ দিতে চায় না, আমি এটাও বুঝি, কি করব বলো, আমার তো এখন উনি বসের কথা মতনই তো চলতে হবে, তবে এখানে বসে থাকি আমি, আর কোনো কাজ নেই তো। তখন তমাল সকলকে বলছে যে তোমরা সকলে গাড়ি নিয়ে বের হয়ে যাও, তোমাদের কাজের মতন জায়গায় যার যার কাজে শেষে যাও। আর এদিকে মেঘনাথ ফোন দিচ্ছে অফিসে যে বেশি লোক পাঠানোর জন্য, তারা একটা ক্রিটিক্যাল কেসে হ্যান্ডেল করতে যাবে, কিন্তু তখনও গঙ্গা বলে যে আমাকে নিয়ে যান। গঙ্গাকে বলো, না তোমাকে নেওয়া যাবে না, তুমি এখন যেতে পারবে না এই কাজের জন্য, তুমি এখানে বসে কাজ করো। তখন গঙ্গা আবারও রেগে যায় এবং গজগজ করতে থাকে রাগে যে আমাকে কোনো কাজ দিচ্ছে না কেন, আমি কি কাজ করবো সেটাই ভেবে পাচ্ছি। তখন আবারও মেঘনাথের মোবাইলে কল আসে যে স্যার এখানে একটা ছিনতাইয়ের কেস হয়েছে, মারামারি হচ্ছে, আপনারা প্লিজ আসুন। তখন একজনকে ডেকে পাঠালো মেঘনাথ যে যাও তো ওখানে চুরি হয়েছে, চুরির ওটা একটু সমাধান করে দিয়ে এসো। তখনও গঙ্গা বলে, স্যার আমাকে সাথে পাঠান, আমি গিয়ে তদন্ত করি। তখন বলে, না তোমার এটা যাওয়ার দরকার নেই, এটা মেয়েদের কাজ না, যদি মেয়েদের কাজ হতো তাহলে তোমাকে আমি পাঠাতাম, কিন্তু এটা তো মেয়েদের কাজ না। তখনই বাতাসে সকল ফাইলপত্র পরে মাটিতে ছড়িয়ে গেল। গঙ্গা দৌড়ে গিয়ে সেই ফাইলগুলো উঠাতে লাগলো। তখন মেঘনাথ বলল, এই গঙ্গার মাঝখানে একটা জেদ আছে, করার কোনো কিছু করে দেখানোর সাহস আছে, এই মেয়ের মধ্যে অন্য একটা ব্যাপার আছে যেটা সকলে বুঝতে পারবে না। তখন মেঘনাথ দেখলো গঙ্গা খুব সুন্দর ও মনোযোগ সহকারে নিজের কাজটা কমপ্লিট করে সকল কিছু সুন্দরভাবে গোছাচ্ছে। তখন মেঘনাথ দেখে অবাক হয়ে যায়, এই মেয়েকে কি সে বেঁধে রাখতে পারবে? কারণ এই মেয়ে তো একাই ছুটে যাওয়ার মেয়ে, কারণ ওকে তো সামনে রাখা অসম্ভব ব্যাপার। কাজের প্রতি অন্যরকম একটা টান আছে, নিজের কাজকে নিজে করে নিতে চায়, নিজের দায়িত্ব নিতে চায়, এইসব জিনিস ভাবছিল মেঘনাথ। কিন্তু তখনই
মেঘনাথের মাথায় একটা বুদ্ধি আসলো কিভাবে ওকে হেনস্থ করে দেয়। তখন সে ফোনে আসার একটা বাহানা ধরলো এবং গঙ্গা ডেস্কের সামনে যায়, গিয়ে সে ইচ্ছা করে গঙ্গা টিফিন বাটিটা নিচে ফেলে দেয় যেন গঙ্গা লাঞ্চ করতে না পারে। তখন গঙ্গা সেটা বুঝতে পারে সে বলল যে এটা কি হলো স্যার। তখন মেঘনাথ বলল আমি ইচ্ছে করে করিনি, আমি তো কথা বলছিলাম তখন হুট করে হাত লেগে পড়ে গেছে। তখন গঙ্গা বলল স্যার আমাকে বুঝাতে আসবেন না, আমি কিন্তু খুব ভালো করে বুঝি আপনি এটা ইচ্ছে করে করেছেন, আর কখনো যদি এরকম কিছু আপনি করেন তাহলে আমি বাড়িতে জানাতে বাধ্য হবো। তখন মেঘনাথ গঙ্গাকে অফার করলো যে চলো আমরা এখানে একটা ভালো রেস্টুরেন্টে এসে খেয়ে আসি, তুমি কি দুপুরে না খেয়ে থাকবে নাকি? তখন গঙ্গা বললো না আমি আপনার সাথে কোথাও যাবো না, আপনি একা গিয়ে খেয়েছেন, আমি খাবো না। তখন বলে তাহলে কি তুমি না খেয়ে কাজ করবে? বলো সমস্যা নেই, আমি তো বেটে গঙ্গা বস্তির মেয়ে, আমার এই অভ্যাস আছে, আপনার এই নিয়ে চিন্তা করতে হবে না, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন, কিন্তু আমাকে এই বিষয়ে আপনি জড়াবেন না, কারণ আমি আপনাদের সাথে কোথাও যাবো না সেটা আপনি ভালো করেই জানেন। কারণ আপনি জানেন যে আপনি যতই ভালো একটা রেস্টুরেন্ট অফার করুন বা যতই ভালো কাজ করুন, আপনার সাথে আমি কখনোই বাইরে খেতে যাবো না, জেনেও আপনি ইচ্ছে করে এই কাজটা করেছেন, আছে সমস্যা নেই সবকিছু। তখন সে গুছাতে লাগলো, বাটিতে সবকিছু উঠিয়ে এগুলো পরিষ্কার করবে। তখন বললো মেঘনাথ যে তোমার কিছু করতে হবে না, এখানে লোক আছে তারা করে দেবে, তুমি এখানে বসো। তখন গঙ্গা বলে সমস্যা নেই, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। এই বলে গঙ্গা সেটা পরিষ্কার করে উপরে উঠাতে লাগলো। তখন আরেকজন কনস্টেবল এসে গঙ্গাকে জিজ্ঞাসা করলো লাঞ্চ টাইম তো প্রায় শেষের দিকে, তুমি কি খেয়েছো গঙ্গা? তখন গঙ্গা মাথা নাড়িয়ে উত্তর দিল হ্যাঁ আমি খেয়েছি। তখন বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাজ করো, আমি এখন এখান থেকে যাই। এই বলে সে লোকটা চলে গেল। আর এইদিকে বাড়িতে সকালে রাতের খাবার খেতে বসেছে। তখন হুট করে গঙ্গাকে জিজ্ঞাসা করলো অর্জুন কেমন চলছে তোমার কাজ, কি কি কাজ করেছো এ পর্যন্ত, এতদিনে কি শিখেছো শুনি তো একটু। তখন গঙ্গা বলে কি আর শিখবো, কোনো কিছু শিখতে পারিনি, কারণ কোনো কাজই তো আমি করি না, আমাকে কোনো কাজই দেওয়া হয় না। তখন অর্জুন হা করে গঙ্গার দিকে তাকিয়ে রইল, এটা কি বললো গঙ্গা, ওকে কাজ দেওয়া হয় না মানে? মেটেগঙ্গা থানায় এত ক্রাইম হচ্ছে দিন দিন, আমরা সকলে জানতে পারছি মেটেগঙ্গা থানায় সব থেকে বেশি ক্রাইম হয়, আর এইদিকে নাকি গঙ্গার কোনো কাজই নেই। এটা শুনে তো টেবিলে সকলে অবাক হয়ে গেল। তখন মেঘনাথকে প্রশ্ন করলো অর্জুন যে কি হলো, কোনো কাজ কি থানায় নেই নাকি? তখন মেঘ বলল যে ওকে কিছু অবজারভেশন করার জন্য দিয়েছি, ওকে একটু কিছু সময় দিয়েছি, নতুন নতুন গিয়েছে তার জন্য। জেঠু বললো যে অবজারভেশন করার জন্য তো ফিল্ডে যেতে হয়, ফিল্ডে না গিয়ে সে কি অবজারভেশন করবে, থানাতে বসে কোনো কেসে যদি না ইনভলভ হয় তাহলে কি কোনো কিছু অবজারভেশন করতে পারবে? এই কথা শুনে আবার মেঘনাথ একটু ঘাবড়ে গেল যে তখন তো জেঠু মশাই বলবে যে সে পুলিশে ছিল, সে তো এইসব ব্যাপারে খুব ভালো জানে, আমার থেকে অনেক ভালো, সে ছিল ডিআইজি আর আমি হচ্ছে মাত্র পুলিশ অফিসার। এর জন্য সে চুপ করে বলল যে আমিও কিছুদিনের জন্য রয়েছে। তখন অর্জুন ও বাড়ির সকলে মিলে বলতে থাকে, অর্জুন বলে যে কি অবজারভেশন করতে রে, কোনো যদি কাজই না দেয় তাহলে কি অবজারভেশন করবি সেটা বল, ও তো মেটেগঙ্গার মেয়ে, ও অলি গলি সবকিছু চিনে, আমি হলে ওকে কাজে লাগিয়ে দিলাম, তাহলে একটা ইনফরমারের মতন কাজ করতো সে, এই চিন্তা নিয়েই বললো অর্জুন। তখন সকলে বলা শুরু করলো, আলো বলে দাদা ভাই কোনো কাজ না দিলে তো সে আর কাজ করতে পারবে না। তখন তার ভাই বললো যে আমার মতন অবস্থা হবে, যদি কোনো কাজ না করে তাহলে ডিপ্রেশনে চলে যাবে, ডিপ্রেশনে চলে সে অন্য একটা কাজ করে বসবে। এই কথা বলতে মেঘনাথ লেগে গেল। তখন উদয়দা বললো যে রাগার তো কিছু হয়নি, তোকে শুধু বলা হয়েছে গঙ্গাকে কেন কাজ দিচ্ছিস না, গঙ্গাকে একটু কাজ দে। তখন মেঘনাথ বললো তোরা তো জানে যে গঙ্গা ক্রিটিক্যাল অবস্থায় পড়লে ও সেন্সলেস হয়ে যায় এবং তার সমস্যা হয়, ঠিক আছে ডাক্তার ওরকম ভাবে বলেনি যে ওর মৃগেলুগ আছে, কিন্তু ওর তো এই সমস্যা হয়, তার জন্য তাকে আমি ক্রিটিক্যাল কেসে জড়াতে চাচ্ছি না। এটা শুনে তখন জেঠুমশাই বললো যে এত কিছু যদি ফিল্ডে তাকে কাজ দেয় তাহলেই সে ভালো হয়ে যাবে, আস্তে আস্তে ক্রিটিক্যাল কেসও সে বুঝে যাবে। তখন এই কথা বলে জেঠুমশাই টেবিল থেকে উঠে গেল যে তোমরা খাও, আমার খাওয়া শেষ, আমি চলে যাচ্ছি। একে একে করে সকলে চলে গেল। তখন মেঘনাথ বললো যাও যাও আমার খাওয়া আমি খেয়ে নিবো, সমস্যা নেই। এই বলে মেঘনাথ খেতে থাকে। তখন গঙ্গাকে বললো যে গঙ্গা তোমার কাজ লাগবে, তুমি আমাকে বললেই পারতে, কেন সবার সামনে এখানে সিনক্রেট করলে, তুমি আমাকে তখন বললে যে আপনি তো আমাকে কাজ দেয় না, তার জন্যই তো সবার সামনে বলতে আমি বাধ্য হলাম, তাই না, না হলে তো আমি এই কথাটা কাউকে বলতাম না। আর এইদিকে দেখা যায় পরের দিন সকালে যখন মেঘনাথ অফিসে গেল তখন পুলিশ স্টেশন আরেকজনকে বলছে যে গঙ্গার কত বড় সাহস, ও বাড়িতে সকলের সামনে বলছে ওকে নাকি আমি কাজ দেই না। তখন ওকে বললো যে কোনো একটা ক্রিটিক্যাল কেসে গঙ্গাকে জড়ানো ছিল, যে কোনো একটা কেসই হোক ওকে দিবে, সে সেটা কমপ্লিট করবে। তখনই দেখা যায় থানার মধ্যে দুটি লোক এসে মারামারি শুরু করে দেয়। তারা বলছে যে একজন বলছে একজনের গাছের লাউ আরেকজন চুরি করে নিয়েছে, কিন্তু সে বলছে আমি চুরি করিনি। এই নিয়ে তারা মারামারি লেগে যায়। তখন গঙ্গা দৌড়ে তাদের সামনে যায় এবং বলে কি হয়েছে, সমস্যাটা সমাধান করতে হলে তো একটু থামতে হবে তাই না, বলুন কি সমস্যা আপনাদের। তখন বললো যে ও আমার কাছে লাউ চুরি করেছে, ও বাজার থেকে ঠিকই মাথা এনেছে কিন্তু লাউ এনে, কিন্তু ওর বাড়িতে লাউ মাথা দিয়ে মুড়িঘণ্ট হয়েছে, কিভাবে হলো এটা, যদি ওর বাড়িতে মাথা আনে লাউ না আনে। তখন সে বললো যে আমি বাজার থেকে মাথা এনেছি, এই না যে আমি লাউ আনিনি, আমি তো লাউ এনেছি। তখন সে গঙ্গা বললো এটা কি এমন কেস হলো যে এটা নিতে হবে। তখন আরেকজন কনস্টেবল এসে বলে যাও এখান থেকে, এমনি থানাতে কেসের অভাব নেই, তোমাদের লাউ চুরি রিপোর্ট লেখাতে পারবো না। এই শুনে যে তারা আরো বেশি মারামারি শুরু করে, কারণ আরেকজন বলছে নে তোর রিপোর্ট আর লিখবে না, এই কথা বলে সে হাসছিল। তার জন্য তারা দুজন আবার মারামারি লেগে যায়।
আর এইদিকে তখনই মেঘনাথ এখানে এসে উপস্থিত আর বল যে কি শুরু করেছে এসব তোমরা, মা থানার ভিতরে হুড়স্থুড়ি লাগিয়ে দিয়েছো, এসব এখানে চলবে না, যাও এখান থেকে। তখন বললো যে ওরা কিসের জন্য এসেছে, তখন আরেকজন বললো যে ওরা লাউ চুরি রিপোর্ট লেখাতে এসেছে। তখন গঙ্গা বললো স্যার একজন লাউ চুরি করেছে, তখন বলা হয়েছে যে রিপোর্ট লেখার, এর জন্য আরেকজন এসেছিল, এর জন্য তারা মারামারি করছে। তখন বলে এটা থানা, এটা বাড়ি না, তোমরা এখানে কি শুরু করেছো, এখানে তোমাদের রিপোর্ট লেখা, চুপ করে যাও ওখানে রিপোর্ট লেখা। তখন ও মেঘনাথের সামনে এসে একজন পা ধরে বলল স্যার আপনি অনেক ভালো, আমার রিপোর্টটা লেখা হবে কোথায় বলুন। তখন বললো এত কথা না বলে ওখানে যাও, গিয়ে ওখানে রিপোর্ট লিখিয়ে আসো যাও। না তখন আরেকজন কনস্টেবল কে বলে ওর রিপোর্ট লেখানো হয়নি কেন, তাদের ওদের রিপোর্ট লেখা আর থানা থেকে বের করে, এত ঝামেলা ভালো লাগছে না, জ্ঞান আমার ভালো লাগে না। আর এইদিকে তখন তদন্তের জন্য পাঠানো হয় গঙ্গাকে, কারণ মেঘনাথ বলেছে ভালো একজন দক্ষ পুলিশকে পাঠাবে তদন্ত করার জন্য। তখন গঙ্গা যায় এবং রাস্তার ভিতরে গজগজ করতে থাকে, বলে যে ঘুষি মেরে স্যারের নাকটা ভেঙে দিতে মন চায়, কারণ সে আমাকে হেনস্থ করার জন্য এই লাশ চুরি কেসে পাঠিয়েছে, তাই না, আমি সবকিছু ভালোভাবে বুঝতে পারি। তখন সামনে সে দেখে যে অর্জুন দাঁড়িয়ে আছে, তখন সে বলে যে স্যার আপনি এখানে। তখন অর্জুন বলে যে তুমি এত টেস্ট দিচ্ছ কেন, আমি তোমাকে বলেছি না তোমার সকল বিপদে আপদে আমাকে কাছে পাবে, যখন তুমি বেশি চিন্তিত থাকবে দেখবে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, ঠিক ওইরকমই আমি তোমার পাশে এসে দাঁড়িয়ে আছি। তখন গঙ্গা বলছে স্যার বলুন তো এটা কোনো কথা, লাউ চুরি কেসে কি এমন তদন্ত করব আমি, এখানে কি তদন্ত করা আছে লাউ চুরি নিয়ে। তখন বলো যে কোনো কেসকে সহজভাবে নিবে না, সহজভাবে নিলে তুমি এটা সলভ করতে পারো, কঠিন ভাবে নিয়ে তুমি সলভ করবে। তখন দেখা যায় যে ওর ঘোর বাংলো, ওখানে দেখলো যে অর্জুন নেই, সে একাই ছিল, কিন্তু অর্জুনের স্মৃতিগুলো তার মনে পড়ে গেছিল, কারণ সে গঙ্গাকে বলেছিল যে ভালোভাবে মনে রাখবে পুলিশের চাকরি কিন্তু কঠিন না, আর 5টা চাকরির মতো না, অনেক কঠিন একটা দায়িত্ব ঘাড়ে নিতে হবে তোমার, সকল কেসকে মনোযোগ দিয়ে সলভ করতে। তখন অর্জুনের কথা ভেবে গঙ্গার মুখে হাসি, এদিক ওদিক খুঁজতে খুঁজতে যখন না পায় তখন অর্জুনের কথা ভেবে তার মুখে হাসি আসে এবং সে তখনই বলে আমি এই কেসের তদন্ত করবো ভালোভাবে এবং সকল সাক্ষী প্রমাণকে বের করে ছাড়বো, কে এই কাজটা করেছি সেটা আমি দেবো। তখন সে লাউ গাছের সামনে যায় এবং অবাক হয়ে তাকিয়ে থাকে, সেখানে লাউ নেই এবং সে বলে যে তাহলে আমার সহকর্মীকে ফোন দে, ফোন দিলে সে আসবে এবং দুজনে মিলে এই কেসটা সলভ করার চেষ্টা করব। তখন সে তাকে ফোন দেয় এবং তারা দুজনে মিলে কেসটা সলভ করার চেষ্টা করছিল। গঙ্গা বাড়ির মালিককে জিজ্ঞাসা করে এখানে কি আপনি সকালে যখন লাউ দেখেনি তখন কাউকে দেখেনি, সে বললে একটা গাড়ি দেখেছি পাঁচিলের ওপার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।